নেগেটিভ ক্যারেক্টারের জন্য। কি বলছে এটা ঠিক নয়। নেগেটিভ ক্যারেক্টারের জন্য হাততালি দিতে বলছে, আর আমি পজিটিভ গুলো আমার কি হবে? মায়েরা চল, পরিবার, সাথী, সঙ্গী, সূর্য, সেগুলোর জন্য একটা হাততালি দেবে না? দিদি একটা একদমই নেগেটিভ ক্যারেক্টারের পাশাপাশি পজিটিভ ক্যারেক্টারও কিন্তু উনি অসাধারণ অভিনয় করেছেন। কিন্তু আমরা স্টারলাইট অনন্য সম্মান 2024 বেস্ট নেগেটিভ ক্যারেক্টার ফিমেল অ্যাক্ট্রেস অনামিকা গাঙ্গুলি এইবারে অনামিকা সাহাকে আমরা সম্মান তুলে দিচ্ছি। একটা জোরে করতালি সকলে মিলে বেস্ট নেগেটিভ ক্যারেক্টার ফিমেল 2024 powered by Executive Furniture Solution Maiti, co-presented by Fusion Trends Parveen Sultana। মিউজিকটি টপ করে দাও, কারণ এই আজকে বিন্দু মাসি সকলকে পান খাওয়াবে, একদম পান খাওয়াবে এবং পান খেতে খেতে যে অডিওগুলো আজকে যে ডায়লগগুলো শুনবো আমি জানি সবাই ইনস্টাগ্রামে পোস্ট করবে এবং আবারও ভাইরাল হয়ে যাব আমরা সবাই ম্যাডামের সাথে সাথে। তাই ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিও না। চলো আমরা আজকের এই মঞ্চে বেস্ট নেগেটিভ ক্যারেক্টার ফিমেল 2024 স্টারলাইট অনন্য সম্মান তুলে দিলাম অভিনেত্রী অনামিকা সাহা ম্যামকে। এবার আমরা শুনে নেব সেই যিনি যাত্রা মঞ্চ থেকে টেলিভিশনের পর্দা, বড় পর্দা, সমস্ত পর্দাতেই অসাধারণ অভিনয় করেছেন সকলের প্রিয় অনামিকা সাহা। প্রথমেই বাধা দেখলেন তো, এই হয় আমার জীবনেও এরকম বাধা কাটিয়ে 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 তবে আমি দর্শকের মনে ঢুকতে পেরেছি, অনেক স্ট্রাগল করে। তো প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল থাকে, করতে হয়। যে যে লাইনে যাবে, পড়াশোনার জগতে সব জায়গায় বাধা থাকবে, সে বাধা ভাঙতে হবে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার দেরি হয়ে গেছে, কারণ আজকে একটা আমার জীবনে একটা বড় পাওয়া, যে পাওয়াটা পেয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা, মানে আমাদের বাংলা ছবির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ আমরা রোমান্টিক জুটি মানেই উত্তম সুচিত্রা ভাবতাম না, ভাববো, কিন্তু তারাও 50তম ছবি পার করতে পারেনি। এই প্রথম প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা 50তম ছবি পার করল। তার একটা অনুষ্ঠান ছিল নন্দনে, এবং আমার কি কাজ এবার শুনুন আপনারা। ওরা যে ছবিতে প্রথম জুটি হয়েছিল, সেই ছবিতে আমি একটা মেন ক্যারেক্টার করেছিলাম, সেটা হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদে ঋতুপর্ণা প্রসেনজিৎ যখন অভিনয় এলো, ওর সঙ্গে যখন অভিনয় করতাম, তখন ওর মা বলতো, অনেকেই বলতো যে প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণা এই জুটি, কি ভালো লাগবে। আর অনামিকা সাহাকে নিয়েছো, অরুণা চক্রবর্তী, আরে ওর ওই গ্ল্যামার কোথায়? জামাই রাজা অনিল কাপুর, মাধুরী দীক্ষিত আর হেমা মালিনী করেছে। হেমা মালিনীর রোল দিয়েছো তুমি অনামিকা সাহাকে। তখন প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছিল যে অভিনয় দিয়ে অনামিকা সাহা কি করে সেটা আপনারা দেখবেন ছবি রিলিজের পর। যখন ছবিটা রিলিজ করলো, আমি শুধু সকাল থেকে কেঁদে যাচ্ছি ঠাকুরের কাছে বসে বসে, ঠাকুর আমায় যেন ন্যায় পাবলিক। কারণ ঋতুপর্ণা সেরকম কিছু ছিল না, ছিল আমার আর বুম্বার শাশুড়ি জামাই। তো এই যখন আমাকে ডাকলো হরনা চক্রবর্তী, দিদি তুমি গাড়িটা নিয়ে, তখন আমার একটা ছোট্ট গাড়ি মারুতি 800, বললো সেই গাড়িটা নিয়ে তুমি প্রাচীর পাশের গলিটার মধ্যে আসো, আমি তোমায় দেখাচ্ছি, তুমি কাঁদবে না, ঘরে বসে এসে তুমি দেখে যাও। আমি ওই গলিটার মধ্যে গেলাম, যাওয়ার সময় দেখি ভিড়ে ভিড়, আর বাস পিটিয়ে পিটিয়ে ওই যে থাকে না অ্যাসিস্ট্যান্ট গুলো, বলছে আগে বাড়ি আগে বাড়ি আগে বাড়ি, আরে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, এই করছি। আমি তো আরো ভয় পাচ্ছি, এ ভগবান এ কি হবে। হ্যাঁ,
এর মধ্যে হরনা চক্রবর্তী এলেন, এসে আমাকে নিয়ে গেলেন পেছনে গিয়ে গিয়ে প্রজেক্টর রুম তখন ছিল, এখন নেই। এখন প্রজেক্টর রুমটা অন্য, এখন তো মেশিনারি অন্যই হয়ে গেছে। তখন ওই প্রজেক্টর রুমে ও আমাকে নিয়ে দাঁড় করিয়ে দিল। এবার আমি দেখছি পর্দায় ছবি চলছে। হঠাৎ চোখ তুলে দেখো না কে এসেছে, এই গান ধরেছে। হঠাৎ আমি চমকে গিয়ে আমি দেখি ওপর দিয়ে কি যেন ছড়ে ছড়ে পড়ছে। তা আমি হরদাকে বললাম, হরদা কি হচ্ছে, কেন এরকম হই হচ্ছে? আমি ভাবছি কেউ নিচ্ছে না বোধহয়। হরদা বললো, আরে পয়সা পড়ছে দিদি, দেখো। এরকম আমার নিজের চোখে দেখা। তো সেই শ্বশুরবাড়ির জিন্দাবাদের আমি একটা চরিত্র, যেটার জন্য আজকে ঋতু বুম্বা, ওর সঙ্গে ওরা 50তম ছবি করেছে, কিন্তু বুম্বার সঙ্গে আমি 100খানার উপরে ছবি করেছি, ঋতুর সঙ্গে আমি 50-এর উপরে ছবি করেছি, যার জন্য ওরা আমাকে কিছুতেই ছাড়লো না। আর এদিকে পায়েল, ও যেদিন আমার বাড়িতে গেল, ওকে আমার মেয়ের মতো লাগলো। হ্যাঁ, আমি বললাম, বাহ, এইটুকু মেয়ে এত সুন্দর, এই অল্প বয়সে এত সুন্দর একটা ইভেন্ট নিয়ে নামছে। আমি ভালো লেগে গেল ওকে। আমি বললাম, হ্যাঁ আমি যাবো, নিশ্চয়ই যাবো। তো ও এমন করে বলে, দিদি তুমি দেরি করে যেতে করো না, এরকম কি হবে তাহলে, আমার তো ওই সকাল থেকে শুরু হ্যান ত্যান। আমার বুকের মধ্যে কিরম করছে। আমি বললাম যে আমি বুম্বা, মেয়েটা অনেক বাচ্চা মেয়ে, ওকে দুঃখ দিতে আমি পারবো না। আমার শুধু মনে হচ্ছে আমি নন্দন থেকে এইখানে আসবো রবীন্দ্র তীর্থে, তাতেই তো 1.5 ঘন্টা লেগে যায়। কিন্তু ওই যে বললাম, ওই যে মেয়ে ভেবে ফেলেছি, সেই আকর্ষণে এবং এই দর্শকের আকর্ষণে আমি কিন্তু এসে গেলাম। আমি এসে গেছি যে টাইম বলেছি তার আগে। কিন্তু আমার এত কম লোক দেখে আমার খারাপ লাগছে। পায়েল যে এত সুন্দর ব্যবস্থা করেছে, আশা করি এরপরে এই সংস্থা আরো অনেক বড় হবে, তখন আরো বড় করে পায়েল অনুষ্ঠান করবে এবং এই সবাইকে সম্মানিত করবে। এটা ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন করতে পারে, ও যেন ওর এই সংস্থা অনেক অনেক বড় হয়, এইটুকু আমি বলতে পারি। আর ডায়লগ কি ডায়লগ বলবো সেটাই ভাবছি, কিন্তু একটা শর্তে আমি ডায়লগ বলবো। দেখি এখানে যারা অল্পই আছেন, দেখি ছবির নাম বলতে পারেন কিনা। বলবো? বলে দিতে হবে কিন্তু ছবির নাম। কত টাকা চাই? 5,000, 10,000, 20,000। সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। ইয়েস, একজন হলেও বলতে পেরেছে, এটাই আমার পাওয়া জীবনে। আর একটা ডায়লগ বলি, যে আজকে পায়ের মানে স্টারলাইট আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে ভিলেনের চরিত্রের জন্য। হ্যাঁ, 450 ছবি করেছি, ভিলেন নিয়ে বোধহয় 300 করেছি, সেটা ঠিক কথাই। কিন্তু ভিলেনের থেকেও যখন আমি পজিটিভ রোল, আমাকে অনুপ সেনগুপ্ত ডিরেক্টর ডেকে বললো যে দিদি একটা স্ক্রিপ্ট করা হবে, আপনি একটু আসবেন? আমি হ্যাঁ যাবো। তাহলে গিয়ে স্ক্রিপ্টটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, কই, এখানে তো আমার রোল শুনতে পেলাম না। তো অনুপের কাছে গিয়ে বললাম, অনুপ আমার কি রোল এখানে? বললো, কেন মা? মা আমাকে দেবে? বললো, হ্যাঁ। সেখানেই তো আপনি প্রমাণ করবেন যে আপনি কত বড় অভিনেত্রী। পজিটিভও আপনি করতে পারেন, শুধু নেগেটিভ নয়। আর একটা ডায়লগ বলি, দেখে একজন বলতে পারলেও বলবে। ভোলা, বলে আমি তোর মা নই রে ভোলা, আমি তোর মা নই। তোর মা শহরে আছে, তুই সেখানে যা। আমি তোকে পেটে ধরিনি ভোলা, আমি তোকে পেটে বল। কে বলছে? না,
এটা মায়ের আঁচল। কিন্তু বোম্বে কথা আছে না, এটা পরিবার না, এটা মায়ের আঁচল। বোম্বে কথা আছে হ্যাঁ। যাই হোক, এই মায়ের আঁচল সুপার ডুপার হিট হয়ে গেল। মানে এখনো টিভির সামনে আমি সেদিন শুটিং থেকে এসে দেখি আমার বাড়ির কাজের মেয়েটা টিভি চালিয়ে দেখি, তো আমি দাঁড়িয়ে পড়লাম না, আমি বললাম ও এই তো আমি কি ছবি রে? ও বললো আমি নাম দেখিনি। তারপর দাঁড়িয়ে আমি দেখি ও মা, আমি ভাবছি আমার বেশ কান্না পাচ্ছিল দেখি। আমি বললাম বাবা এটা আমি করেছি, এখন বোধহয় আর পারবো না, এরকম মনে হয় দেখি। তো করেছি, হয়ে গেছে, ভালো লেগেছে, দর্শকরা নিয়েছে আমাকে। যা 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 ডেড বডিটা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দু মাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা। এই যে এই যে ভোটটা সকাল সকাল দিয়ে আসবেন, না হলে কিন্তু ভোটের পরের মাসুলটা কি হবে সেটা ভালো করে বুঝিয়ে দেবো, বুঝেছেন? যান, মনে রাখবেন আমার কথাটা। গাতো আর একটা ডায়লগ আমি বলছি, যেটা মানে খুবই ভালো চলেছিল, এবং যারা দেখেননি আমার মনে হয় এখানে দেখেননি, খুব দেয় ছবিটা। আমার তো মায়ের আঁচল থেকেও ওই ছবিটা বেশি ভালো লেগেছিল। বিড়ি খেতে এখন সিগারেট মুখে দিয়ে বিড়ির কথা ভুলে গেছো না? অপদার্থ কোথাকা। হ্যাঁ, ছেলেটাকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ। পরিবারটা পারলে দেখবেন, প্রসেনজিৎ, আমি, দুলাল লাহিড়ী আমার বর, সিঁদুর মুছে দিয়ে চলে যায় যে থাক তুই তোর সৎ ছেলেকে নিয়ে। এই সৎ ছেলেকে নিয়ে এই মা এই বাড়িতে একা রয়ে গেল, এত ভালোবাসত। তো আমি এরকম রোলও করেছি, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে 30-40 বছর ধরে অভিনয় করছে। সে কিভাবে কোন মুহূর্তে কার কিরকম অভিনয় আসবে ওর মনে হয় সেটা ছিল। ও আমি একটু দেরি হয়েছে, সকাল 9টায় আমার কল ছিল, তা আমাকে গিয়ে ডিরেক্টর বলল, দিদি মুম্বা দাসী কখন থেকে এসে বসে আছে, আর আপনি এখন এলেন, আমি শর্ট নেব 10টার মধ্যে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছিল না তাই। না না না, এটা আপনি ঠিক করলেন না। মনটা খারাপ হয়ে গেল, কোনো রকম মেকআপ টেকআপ করে চলে এসেছি। এসে সিনটা ছিল আমার স্বামী তো সিঁদুর মুছে দিয়ে চলে গেছে, আমি সৎ ছেলেকে নিয়ে একা বাড়িতে আছি, মনটা খুব খারাপ। ছোটবেলাকার একটা ছবি, সেটাকে খুলে নিয়ে কোলের ওপরে রেখে সেটা মুছছি, হ্যাঁ, আমার শাড়ির আঁচলটা দিয়ে, যেমন হয় মায়েদের। এর মধ্যে প্রসেনজিৎ এলো, এসে বলল, মা কি করছো তুমি এখানে বসে? তারপরে আমার পাশে বসে বলল, ও মন খারাপ লাগছে, আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমাকে নিয়ে যাব, তুমি কয়েকদিন ওদের বাড়িতে থেকে এসো। মা কথা বলছো না কেন? হ্যাঁ, দিয়ে আসবো আমি বললাম, না আমি যাবো না। বললো, তাহলে মন খারাপ করে কেন বসে আছো? মা মা কেঁদে ছেলেকে জড়িয়ে ধরলো। মানে পুরোটা হলো ওই যে সকাল থেকে ওরকম করতে করতে আমি কিন্তু সত্যি কাঁদলাম। এবং এখনকার ছেলেমেয়েরা বিশেষ করে সিরিয়ালে সব হলেই গ্লিসারিন আনো, কিন্তু আপনাদের সকলের শুভেচ্ছায় ভালোবাসায় আমি আর প্রসেনজিৎ চ্যাটার্জি
যত ছবি করেছি কান্না সিনে আমরা কোনো দিনও গ্লিসারিন ইউজ করি না, আমরা কিন্তু নিজেদের চোখের জলেই করেছি। তো ঠিক আছে, এখন তো সব কিছু টেকনোলজি বদলে গেছে, এখন সব ক্যামেরায় করে, লাইটে করে, সব অনেক সহজ হয়ে গেছে। তো যার যে অনেক কথা হলো, সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, রাত হয়েছে, পায়েলকে আপনারা আশীর্বাদ করবেন, ও যেন আরো বড় হয়, ওর এই প্রতিষ্ঠান যেন আরো অনেক অনেক সামনের বছরে যেন আমি দেখি পুরো রবীন্দ্র তীর্থ নয়, আরো নজরুল তীর্থ হোক বা আরো কোনো বড় হলে প্রচুর লোক সহ ও এরকম সম্বর্ধনা দিই বা ভালো ভালো অনুষ্ঠান করার, সেটা আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এবং আপনাদের ভালোবাসা ওকে দেবেন, আপনাদের আশীর্বাদ দেবেন। ধন্যবাদ, নমস্কার। অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আমরা। এরকম একজন জনপ্রিয়